Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House Tag I am Mohammad Tarushay, English and Mohammed Academy, সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি 2025 সাল দাখিল 2025 সাল এবং তোমরা যারা স্টেজে রয়েছে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা কোশ্চেন ট্যাগ কোশ্চেন আমরা কীভাবে সেটি আমরা অ্যাড করবো ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে ইংলিশ গ্রামারে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করবে? মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো now go to our title listed. Today's lesson, tag question, how to add in a sentence in English grammar. So easily, শিখে নাও শর্টকাট ট্রিক্স আজকের ভিডিও থেকে। So get started. Hello my dear learning class, our question SSC Tag Question, how to add in a sentence in English grammar. কিভাবে অ্যাড করব শিখে নাও শর্টকাট ট্রিক্স। For SSC দাখিল 10 2024 and 2025 আমাদের এপিসোড হলো 140 80 85 185 করব এটি। অর্থাৎ এটি বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। In this video you will learn know shortcut tricks জানতে পারবে সেটি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন আমরা চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, সেই বিষয়টি জানতে পারবো। নেগেটিভ সেন্টেন্স ট্যাগ যদি থাকে তাহলে সেটি আমরা কিভাবে আমরা সেটা আইডেন্টিফাই করবো এবং সেটা আমরা কি বাক্যে শেষে অ্যাড করতে পারবো। হাউ টু ইউজ সাবজেক্ট, অর্থাৎ কিন্তু ট্যাগ কোশ্চেন করার পর সাবজেক্ট কিন্তু একটা মেইন ফ্যাক্ট থাকে, সে বিষয়টি জানার দরকার আছে। ওকে, তারপরে হাউ টু রাইট ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ। ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে যে ট্যাগ কোশ্চেন থাকে সেখানে তো সাবজেক্ট থাকে না, তাহলে সেখানে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আজকের ভিডিও থেকে অল ক্লিয়ার হবে। আমার সাথে থাকবে ততক্ষণ। হাউ টু ইউজ নাম্বার পার্সন ফর ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করার আমাদের নাম্বার পার্সন অনুযায়ী সেটাকে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে আমরা জানতে পারবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি? ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। সত্যবাদিতা একটি মহৎ গুণ। তাহলে এখানে আমাদের ট্রুথফুলনেস আছে, তাহলে ব্যক্তি না বস্তু, তাহলে বস্তু হলে সেখানে আমরা ব্যবহার করবো কি? ইট ব্যবহার করবো। এখন আসতেছে আমাদের ভার, তাহলে এখানে আমাদের অবজারভার রয়েছে, তাহলে আমরা সেই অবজারভার আমরা নেব, ইজ নিলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে উত্তরটা নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে কি করব? ইজেন্ট ইট আমরা ইউজ করব। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে বাক্যের শেষে আমরা কোশ্চেনটা অ্যাড করতে পারি। নেক্সট যাবো বন্ধুরা, নাথিং ইজ বেটার দেন দিস কোয়ালিটি। এই গুণের চেয়ে কোনো কিছুই অত ভালো না। তাহলে এখানে দেখেন নাথিং রয়েছে বন্ধুরা, আবার এখানে কিন্তু নেগেটিভও আছে। তাহলে নাথিং এর পরিবর্তে আমরা জানি সাবজেক্ট হিসাবে কি বসে? ইজ বসে, কিন্তু বাক্যটা কিন্তু নেগেটিভ আসে। তাহলে উত্তরটা কি? অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে উত্তরটা আমাদের হবে কি? ইজ হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি? এভরিবডি লাভস এ ট্রুথফুল পারসন। তাহলে এভরিবডি আছে এখানে সাবজেক্টটা, তাহলে এভরিবডি পরিবর্তে কি হয়? তাহলে এভরিবডি বলে প্রত্যেকেই বোঝায়, তার পরিবর্তে এবারে কি হবে? ইট হবে, দে হবে, হি হবে, সি, কোনটা হবে? তাহলে প্রত্যেকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এখানে দে ব্যবহার করবো। ওকে, আরেকটা ফ্যাক্ট রয়েছে, এখানে ভার রয়েছে, তাহলে এখানে অবজারভার নাই। তাহলে টেন্স অনুযায়ী এবার আমাদের কি? দে হলো বহুবচন, তাহলে ডু হবে, ডাজ হবে। তাহলে এখানে কিন্তু তোমরা অনেক সময় ভুল করে থাকো, তাহলে কেউ আবার ডাজ করে, কেউ আবার ডু হবে। তাহলে ডু হলে সঠিক উত্তর, ডু দেবো আমরা। এবারে কি? নেগেটিভ কথা শব্দ নাই, তাহলে এবারে নট লাগবে আমাদের, আমরা নট দিয়ে দিলাম। তাহলে উত্তরটা পেয়ে গেলাম ডোন্ট দে। আই হোপ ইউ ক্লিয়ার। নেক্সট বন্ধুরা, ফলো দি ফুটপ্রিন্টস অফ ট্রুথফুল পারসন। সত্যবাদী ব্যক্তিদের পদ অনুসরণ করো। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় কি?
তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এবার কিভাবে আমরা করতে পারি, সেখানে আমাদের কি করতে হবে, সাবজেক্ট ওখানে আমরা পাবো কি, ইউ পাবো। ইম্পেরেটিভ সেন্টেন্সে যখন ট্যাগ কোশ্চেন করতে হবে তখন সাবজেক্ট হিসাবে আমরা ইউ ব্যবহার করবো। ওকে, এবার আছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি এখানে তো মূল ভার আছে, তাহলে সেখানে আমরা ক্যান ইউ, উইল ইউ এরকম ব্যবহার করতে দিই। তাহলে আমরা এখানে কি, উইল ইউ, ক্যান ইউ, আরও আমরা অন্যান্য ভাবেও লিখতে পারি। তাহলে উইল ইউ, ক্যান ইউ আমরা ব্যবহার করতে পারবো এবং পরীক্ষা অবশ্যই আমরা ফুল মার্কস পাবো। নেক্সট হচ্ছে লেট আস ট্রাই টু বি ট্রুথফুল। তাহলে চলো আমরা সবাই সত্যবাদী হই। তাহলে এখানে বন্ধুরা কি, শ্যাল উই। এবার অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারছি। তোমাদের জন্য একটি ফ্রি কোশ্চেন ফর অল, সবার জন্য একটি ফ্রি কোশ্চেন রয়েছে। সেই ফ্রি কোশ্চেনটা হলো, আনলেস ইউ স্টাডি হার্ড। তোমরা যদি শক্ত করে পড়াশোনা না করে, ইউ উইল ফেল ইন দি এক্সাম। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে মেইন সাবজেক্ট, মেইন পার্ট অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ যেটি, সেটি চেঞ্জ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজটি পরিবর্তন করা হবে না, এটা কমপ্লেক্স সেন্টেন্সের উপরে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এবারে ডাব্লিউ-আই, উইল, ইউ। কেন হবে, ফেল কিন্তু নেগেটিভ বাচক শব্দ, আর এখানে উইল রয়েছে এবং সাবজেক্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে অবশ্যই এই বোনাস কোশ্চেনটি সবাই বুঝতে পারছো। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে জানতে পারবো কোশ্চেনটা হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স, বিষয়টি সুন্দরভাবে জানতে পারছো। কোনো সমস্যা থাকলে এবং কি বিষয় দেখতে বা জানতে চাও, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।